আর ভাই এগুলা কি চুরি দিছেন? পুরান চুরান দিয়ে এত নরমাল চুরি মনে হইতেছে, একটু দামি ভালো চুরি দেন না। ওই নীল কালো চুড়ি দেখান তো একটু। কি করবা? আমাকে তো দরকার লাল চুরি, বুঝো নাই? ভাই একটা লাল চুরি দেন। দিন। দিয়ে দাও, এলো। কত দাম এটা? 200 টাকা। এলন ভাই। চলো। জি ভাই, কি সমস্যা ভাই? কিসের দাম টাকাটাই করতেছেন কে? চুরির দাম তো 200 টাকা, চুরির দাম হচ্ছে 800। চুরির দাম কি একটা চুরি নিচ্ছে 800 টাকা দাম? চুরির সাথে যার কত কিছু ঝোলার মধ্যে পড়ছেন সবকিছু মিলে 800 টাকা। সেই টাকা কি তোর বাপে দিব? আপনি সব কি কইতাছেন? উল্টা পাল্টা কথা কইলেই নাকি? তোরা জামাই বই মিলা যে দিনে দুপুরে চুরি করতে আইছ, তোর কি লজ্জা শরম লাগে না? বলদ বানাও না তো সোজা সে গ্যাস আসেন তো এই দুইটা তোর আজকে পিড়ে ঠিক কর। ভাই ভাই আসেন। টাকা দিয়ে 100 টাকা জিতা নিয়ে যান। 10 টাকা দিয়ে 100 টাকা জিতা নিয়ে যান। কি খেলা ভাই? আমার সাদা নোট আছে, আপনি খালি 10 টাকা দিবেন আর এই বক্সের মধ্যে হাতটা ঢুকাইবেন। 8 টাকা আপনার হয়ে যাবো, তাহলে তো কপাল খারাপ। আচ্ছা খেলি। দেন তাহলে 10 টাকা দেন। 10 টাকা দেখি কি এটা সাদা কাগজ উঠলো। আবার 10 টাকা দিয়ে ট্রাই করুন, এবার আপনি শিওর পাইবেন। হ্যাঁ আবার দেখ সাদা কাগজ উঠলো। কপালটা খারাপ, কিছু করার নাই। না রে ভাই, আমার মনে হচ্ছে এখানে 2 নাম্বারই আছে। খেললে খেলেন না, খেলে যান যান। টাকা দিয়ে 100 টাকা জিতা নিয়ে যান। কয়বার উঠানো যাবো? দিবেন এই কয়বার আপনি উঠে যাবেন। চাইলো না 100 টাকা। তো ভাই পাগ্য ভালো দেখা যাইতেছে। ঠিক আছে ভাই। ভাই ভাই ওই আজকে আজকে আর খেলা লাগবো না ভাই, বাদ দেন, অনেক অনেক খেলছেন। আজকে আর খেলা লাগবো না ভাই, আমার সুতা রাত। সুতা মানে? আজকে আর খেলা লাগবো না ভাই, অনেক টাকা পাইছেন, আরেকদিন খেলেন ভাই। শিওর? ও ভাই যা, কালকে থাকবেন। আমি কিন্তু এই টাইমে আসবো। এটা কি হইলো? আরে সুতা আটকে গেছে, কি করবো? তাকে বুকে নেক সারাদিন বাইনা যেই টাকা ইনকাম করছে তাতে বেশি টাকা তো নিয়েই গেল। নেনো থাকা দেবো না, বাড়িতে গিয়ে ঠিক করতে হইব। হ্যাঁ কি হয়েছে তোমার? তুমি বসে আছো কেন? চোর বাটপারে সব বইরা গেছে, পুরার ঘরের চোর। সব চোর বাটপারদের দইরা পিটাই নেওয়া উচিত। চোরদের কোনো বিবেক জ্ঞান, মানুষের জিনিস চুরি করে কি যে মজা পায় ওরা। মা হয়েছে নাকি আঙ্গুর একটু কম, মানে কি চুরি হয়েছে তোমার? দে শাড়িটা ধুইয়া শুকাইতে দিছিলাম, এখন দেখি নাই, চুরি করে নিয়ে গেছে। আল্লাহ জানে। মা কোন শাড়ি? পরশু দিন যে আলম স্যারমনের বাড়ি থেকে শাড়িটা চুরি করে আনছিলাম না, সেইটা। আচ্ছা এই ব্যাপার, এখন বুঝতে পারছি। আসলে দুনিয়ার সবাই চোর। মেলা দিন ধরে পোলা মাংস খাই না, কালকে একটু পোলা মাংস আনিস তো। আর পোলার মাংস? হ্যাঁ আমাদের পোলা সব দিক দিয়ে শেষ। ব্যবসা এখন লাল বাতি চলতেছে। কেন কি হয়েছে? কালকে গেছে চুরি করতে করতে যাই খাইছে ধরা। মায়ের তো খাইতে নিছিল, তাও পলাই। ওটার পরে আবার টাকা লয়ে গেছে ব্যবসা করতো, অন্যও খাইছে কট। এমন করে যদি চলতে থাকে পোলা মাংস তো দূরের কথা, ভাত নিয়ে জুটবো কপাল, ওইটা দেখেন আম্মা। হায় আল্লাহ, তাহলে আমরা কি করে খামো? আরে টেনশন করো না, বিজনেস আছে। কি বিজনেস? কাগজের টোকা দেওয়া বিজনেস। আরে সোনা চোরামনি আছে না, সে কোনো কাগজের উপরে ঢাইলা যদি কোনো মানুষের নাকের সামনে নেওয়া যায় কোনো মতে, 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে একবার আমার বস হয়ে যা চামো তাই দিব। টাকা পয়সা মানি ব্যাগ করি যা চামো তাই আমার। না পুলিশ জানে সবই, যদি একবার ধরতে পারে একবার 5 সাল সব উঠে ফেলাইবো। ফাঁকি দিয়ে আমার এই কাজগুলা করতেও তাইলে মনে করো লালে লাভ। এইটাই কর, আমগো তাহলে আর কোনো দুঃখ থাকবে না। আর এই মুরগি বানাইতেও কাগজের মধ্যে ঠিকানা লেখা আছে। এই যে পাউডারটা দিলাম, এখন খালি ওর কাছে যায় কমু, কাগজের ঠিকানাটাকে আপনি চিনে সামনে যায় কাগজের মধ্যে একটা ঠোকা দিব। ঠোকা দিলে আমার বস টাকা পয়সা সব দিয়ে দিব। কও কি? তাহলে চলো এখনই যাই। তুমি লেখা। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা রাখ। ওয়ালাইকুম আসসালাম। আমি ঠিক আইছি, এই ঢাকা শহরের ঠিকানা রাস্তাঘাট কিছু চিনি না, এই কাগজের ঠিকানাটা একটু কই দিবেন? কি ভাবছস এইসব পুরাতন টেকনিক আমার সাথে খাটাবি? ক তোর মতলব কি আছিল? টাকা পয়সা সব নিতে আইছি। তাই নাই? 20 টাকা। ফকিননি। মোবাইল কই? কই? বাটন মোবাইল। আচ্ছা দে। আর আর কিছু লাগবো? কিছু লাগবে না, যা সোজা বাড়ির দিকে যাবে, যা। আপনি ফেরা চাচি? আমি চাচি না, আমি তোমার বউ। কি লাগবো বউ? কি দিব? তাড়াতাড়ি বাড়িতে সব নিজের গতিতে নিজেই পড়ে গেছো। ওই আপনার আমি চিনতেছি না কে? আর এই পোলারে দিয়ে কিচ্ছু হইব না। উল্টা নিজের মাদলে আইছে, জানেন সবকিছু দিয়ে আইছে, মোবাইল সুদ্ধা দিয়ে আইছে এনে। তুই চুরি করো, টাকা পয়সা তুমি লয়ে বাড়িতে পকেট মারবা, কে পারবা না? দেখো তো পারে কিনা। আমি তো বুঝে গেছি, এমনি হইব না। আরেকবার করো দেখি। এইবার আমি টের পেয়ে গেছি, তোমার দিয়ে এগুলো হইব না। তো তুমি একবার ট্রাই করে দেখো তো পারো কিনা। মার বউরে পকেট মারা ট্রেনিং দিতেছো? আহ একবার ট্রাই করে দাও। ওই মানে নাও না কে? নিছি তো, একবার করো তো। গোলাম কোন সময় নিয়ে আনিছি? এই যে তোমার হাত না আলাদিনের চেহারা, আগে তো তুমি সব জায়গায় পথে ঘাটে রাস্তাঘাটে, তারপরে তোমার ট্রেনে বাসে সব জায়গায় তুমি পকেট মারো। সে আমার মমি আসে, আমি যাইতে পারি, এটা হইতে পারে। তাহলে আল্লাহর নাম কইরা নাই, এইসব পাপ কাজ আল্লাহর নামে করবো? হয়তো নাম কইরা তারপর নাইবা করেন। জামু পোস্টে রাখি আমার মায়। হ্যাঁ
হাত তোলা মনে হচ্ছে আগুন। হাই হাই, শাশুড়ি আমার এক নম্বরের পকেট মার, বুঝাই যায় না। কখনোই জানতাম না। হ্যাঁ মেলা গুলাম তো হয়ে গেল মানি ব্যাগ, আমি আর যাবো না, চল বাড়িতে চল। হ্যাঁ হ্যাঁ, কি কমা, খেলা তো কেবল শুরু। জান না মা, মহিলা মানুষের দিনে দুপুরে চুরি করে। হ্যাঁ আরে ভাই ভাই থামেন থামেন, আপনারা থামেন রে ভাই, আরে থামেন, আপনারা এমন করতেছেন কে? চাইবে মহিলা মানুষ দিনে দুপুরে এইভাবে চুরি করবো? এই চাচি আপনি চুরি করছেন কে কোন তো? বাজান রে, মি সন্তান কেউ নাই, আজকে 3 দিন ধরে না খাই আছি, পকেট মারতে আইছি। শাশি আমি এক কাম করেন, এই যে আমার কাছে 100 টাকা আছে, আপনি কিছু খাইয়েন। হ্যাঁ টাকা দিলাম তবু আর চুরি করে খাইন না। মনে করেন পথে ঘাটে এরকম আর পথচারীরা পকেট মেরে শিকার হবো। চলেন চলেন চাচি, আপনি রাগাই না। আমি আর এই কাম করুম না, বুড়া বয়সে পকেট মারতে গেছিলাম। সি 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 সি, মা বাদ দেন না, ঠিক আছে আমরা অন্য কোনো রাস্তা দেখবো না। এই মানি ব্যাগে তো 120 টাকা আছে। এটার মধ্যে তো কোনো টাকা পয়সা নাই, কার্ড আর কার্ড, আর এত কার্ড। এ নাই। দেখছো মানুষ এখন এমন চালাক হয়েছে মা, এটা দেখি এটা অনেকটা থাকতেও পারে। একটা একটা কয়েন আছে অনেক পুরোনো বলে, তাও লাল কয়েন আছে না, ওইটি তো দেখাই জানে সব কয়েন। কালকে বুঝামনি গোপন কথা আছে। কি লাল কয়েন আছে নাকি? লাল কয়েন, 1 টাকা লাল কয়েন। হবেন না, ওই সাউথ আফ্রিকাতে কতগুলো লোক ওরা একটা কয়েনের লেগা 15,000 টাকা করে দিতেছে। 10,000 দিতাম আর 5,000 আমার, মানে 5,000 টাকা লাভ হইতো। লাল কয়েনের দাম 15,000 টাকা, এগুলো তো আমি জমায় রাখতাম। এখন তো মনে হয় পাওয়া যাবে না, না ভাই? টাকা এরা সব বেঁচে লেছে। এই 1 টাকা লাল কয়েন দিয়া ওই আফ্রিকার বেটারা কি করে? হ্যাঁ, সোনার ডোনা মনে হয় বানা আপনার কাছে নাই, গা ফাবা চালবে লাভ নেই। গেল আপনার ফোন দিমুনি, আপনি আইসা নিয়ে যান। আচ্ছা লেহেন 99 অ্যাডভান্স দিন, ওটা রাখেন। পয়েন্টটা পাওয়া মাত্র আমার ফোন দিব। অ্যাডভান্স দিয়ে গেলেন? ও রাখেন ভাই কোনো সমস্যা নাই, পাওয়ার লগে লগে আমি আপনার কল দিমুটি। সাইডার সানসিল্ক শ্যাম্পু দাও তো তুইছে সাইডটা 20 টাকা দেন। কয়েন টয়েন লই বসে জ্বালায় আপা আপা আপা, ওই যে 1 টাকার লাল কয়েন না, আইছে। এই কয়েনের মেলা দাম আমি শুনছি। আমারে দেন, আপনার আমি একটা ভালো দাম দিয়ে দিন, 1000 টাকা দিমুনি, দেন। আইছে 1000 টাকা, মগের মূলক নাই। 5,000 টাকার একটা কোপ। আমি যদি 5 দিই তাও 5,000 লাভ। কি মামা নিতেন না? আপনার 5,000 টাকা দিতেছি, দেন। ওই টাকাটা কয়েনটা দেন। 1 2 3 4 5, এই 5,000 টাকা। আসি সন্দেহ দেয় সম্ভব হচ্ছে না কে? আবার তুই কে? হায় হায় গেছে আমার 5,000 টাকা গেছে, এটা দি পুরো বন্ধ। হ্যাঁ প্রতারক, হায় হায় ওয়াল্লা গো খাইছে। আমি দোকানদারে কি বেট করলে না বানাইছি 1 টাকার কয়েন 5,000 টাকা বেচছি। বুদ্ধির কারণে এসে বুঝছ নাই? হ্যাঁ, না অনেক চিন্তার মধ্যে 1 টাকার ঘামে জড়ায় ফেলে না, অনেক বড় ধরনের একটা ডাইন। কিন্তু ফুটা কবালে কি ওই দিন আইবো? বর্তমানে খারাপ, আমি না একটু যে 1 নম্বরটা সেরাই। হ্যাঁ খা। কি হইছে? আরে আঙুল তো কপাল খুলে গেছে, ব্যাগ ভর্তি টাকা। এই ময়লার ভাগাড়ের মধ্যে এতগুলো বিলাক মানি বিল হান্ড চলতেছে, বুঝছ না? টাকা পয়সা যা আছে বস্তা বইরা বইরা থালায় দেয়, চেষ্টা করে না ধরে। এখন কি করবা? দেখুন কি করব, নাচতে মন যেতেছে। নাচা নাচি পরে বাইক যে কইব। ভাই বস্তা করে কি নিয়ে যাইতেছেন? দিয়া যান ধর আমি কি বেগুনের ব্যবসা করি? আপনি বেগুন বেচতে এসে জায়গায়? না মানে সোনার বস্তা নিয়ে যাইতেছে। আপনার কি? আও তো ওরে আল্লাহ গো, 1 বস্তা টাকা, তাও আবার ময়লার ভিতরে। আরে চুপ 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 করো, ছিলে না তো উপর নাম করে কপাল খুলে দিছে। ওরে আল্লাহ রে, তুমি আম করে এত ভালোবাসো কা, 1 বস্তা টাকা দিয়ে দিলা। শুরু করছো। এলাকা সব পাইছো তো যাই না যে বলতো আমরা টাকা পাইছি। মা পরে আবার টাকা চুরি হয়ে যাবো গা। শোনো বাদ দাও, এই এতগুলা টাকা নিয়ে কি করবো? এটার একটা বুদ্ধি করা লাগবে আগে। একটা আইফোন মোবাইল কিনো। একটা স্যামসুং, স্যামসুং খুব ভালো মোবাইল, ভালো চলে। এটা আমি কই রাখবো, এর একটা ব্যবস্থা করতে হবে। আর এটা কোনো ব্যাপার হইলো? এত কি টেনশন করতেছ? কালকে ব্যাংকে রেখে দিছ না? বলো দেখো কি এতগুলা টাকা লইয়া ব্যাংকে যাইবো, ওরা সন্দেহ করবো না, পরে আঙ্গুর বাইন্দা থইব। তাছাড়া আমগো তো ব্যাংকে অ্যাকাউন্ট নাই। কাজ করি, আমরা একটা বাসা বাড়াই, তোমার বড় একটা সিন্ধুক কিনবো, ওটার মধ্যে টাকা পয়সা সব রেখে দিই। একেরে এরা কিন্তু ভালো বুদ্ধি দিছ। তাহলে চলো কালকে আমার বাড়ি। আচ্ছা ঠিক আছে, টাকাগুলো না আবার দেখান না, মনটা বইরা দেখি। টাকা দেখা লাগবে না তোমার, টাকা দিয়ে কি করবা? দেখলে রাইতে পরে তুমি ঘুমাইতে পারবা না। আমার তো এমনিও ঘুমাইব না রে বাজান। তো ঠিক আছে, চিল্লা চিল্লা টাকা টাকা করতেছো কে? ঘুমাইতেছে না। ঘুমাইতেছে না কি লেগে? কি হয়েছে তোমার? চিল্লা চিল্লা টাকা টাকা করলে মানুষ তো এলাকাবাসী সবাই তো জানিয়ে যাবো গা টাকা আছে। তো টাকা দেখ আমার তো পুরো মাথারই নষ্ট হয়ে গেছে গা। আমার তো আজকে ঘুমাইবো না। অনেকদিন পর তোগুলা টাকা পাইছি। টাকা বাবা না ঘুমো। খুঁজে দিতেছি তাই না? হ্যাঁ বস্তা লগে করতেছো কে লেগা? মার কাছে দিলে তো পারতা। মোবাইলও চালাই বাটন। চলো কিনা নিগা মোবাইল। চল আমরা একটা মোবাইল কিনবো আর কিছু নতুন জামা কাপড় কিনা। মামা ওই সামনে মার্কেটে দেখা যাওয়া হয় না? ওই যে নবাবুল্লাহ মার্কেট আছে না, ওটার পাশে রাখলে হইব। কি চাই?
দুটা ফোন দেখেন ভালো। এখানে বাটন ফোন বেচি না, গুলিস্তানে যান, দুটা আইফোন দেন। কি আইফোন? আপনি হাসতেছেন কেন? আমরা কি আইফোন কিনতে পারি না নাকি? ঠিক আছে, আইফোনের দাম জানেন? দুইটা আইফোনের দাম 3 লক্ষ টাকা। 3 লাখ টাকা? হ্যাঁ ভালো লাগে, এটা নিয়ে নি কি গো? মনে হইতেছে লটারিতে টাকা পাইছেন। আগে টাকা দেখান, টাকা দেন, তারপর হচ্ছে মোবাইল দেখান। এই ল টাকা নোটগুলো গুনানো। কাসেম, দড়ি লাঠি লই আইতো। এই ভাই কি সমস্যা আপনার? দড়ি আর লাড়ি আনতে মানে বুঝলাম না কি। বুঝছেন? টাকার ভিতরে লেখা আছে চলচ্চিত্র শুটিং এ ব্যবহারের জন্য। এই টাকা ফালাই দিছে নকল টাকা শুটিং এর পরে, আর আপনারা এই টাকা টকাই না মোবাইল কিনতে আইছেন। আসল টাকা না? সময় চলতেছে। আরে কাইলো না, আমি ভালো সময় আইব বুঝলো তো। এত টাকা পয়সা কে খাইবো? আমার লেগে বউ খুঁজে বাইর করবি, টাকা পয়সা দিয়ে আমি ভাষাই দেবো। একটু খারাপ আইতেছে। ভাই আমার কাছে তো একটা পাত্রী আছে, ওই যে ভাই আমার বউ। হেই! চেয়েছে ভাই, থাকতেছি। সুমুর, এ আপনার কি হয়? স্যার আমার জামা। তা আপনার জামাই যে আপনার সাথে আমার বিয়ে দিতে চায়, আপনি রাজি আছেন? আমি রাজি। ওইও রাজি আছে। সুন্দর ভাই, আপনি কোনো জায়গায় পাইবেন না। আজকে আপনার ঘরে বিয়েটা দিয়ে দিই। আমার মায়ও রাজি। গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরে বিয়েটা করে ফেলান ভাই। জানি এরকম বউ আপনি সারা এলাকায় খুঁজেও পাইবেন না। আপনার বউ সুন্দর আছে। আপনার বাসায় চলেন, আপনার মাল লয়ে আমি সরাসরি কথা বলবো। তাহলে চলেন, বাড়িতে চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ভাইজান আমি নিয়ে আসছি। ভাইজান আপনি একটু বসেন। টাকা কই? আর উনি কেডায়? জাল টাকা, শুটিং এর নকল টাকা। তো সমস্যা নেই, আমি আরেকটা ধান্দা পাইছি। কি ধান্দা? ঝুমুরে বিয়ে দিয়ে দিবি। হারাম যাবে কস কি? নিজের ভরে বিয়ে দিয়ে দিবি? লগে বিয়ের নাটক করে টাকা পয়সা সব লুটপাট করে হলাম। আপনার সাথে একটা কথা বলতে আসছি। জি বাজান বলেন। এটা কি আপনার ছেলের বউ? জি। আপনার ছেলে যে তার বউরে আমার সাথে বিয়ে দিতে চায়, এটা আপনি জানেন? জি বাজান জানি। আপনি শাশুড়ি, আপনার কোনো সমস্যা নাই? কি করুম বাজান, গরিব মানুষ, বউরে পালতে পারি না। আপনাদের যদি কোনো সমস্যা না থাকে আর আপনার ছেলে যদি ওরে ডিভোর্স দেয়, তোমার কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নাই। বিয়ার পর থেকে কোনোদিন বুঝতেই সবসময় মায়ের মতনই রাখছে। তো অনেক ভালোবাসে। এই কষ্ট হয়তো বা আমার বিয়ে দিতে চাইতেছে। আমার কি উচিত না ভালো কিছু করার? তো কি করতে চাও? আপনি আমার জামাইরে আর আমার শাশুড়িরে 5 লাখ টাকা দিবেন। ওরা কষ্টে থাকুক, আমি সবসময় চাই ওরা সুখে থাকুক, শান্তিতে থাকুক। আচ্ছা দিলাম, 5 লাখ টাকা দিলাম। আলহামদুলিল্লাহ। মিয়া ভাই বিরাজি তো বই থেকে লাভ কি? আমি কাজেরই গাড়ি। এই আমি আগামীকালকে আসবো, কাজী নিয়ে আসবো, বিয়ে কালকে হবে, ঠিক আছে? খালাম্মা, আমার না কেন জানি অনেক ভয় লাগতেছে। আমরা আছি না? এই বলদ বেটা আইবু, আই লাগে টাকাটা বুঝানো পরে করে শরবত খাই দেবো। আর শরবতের মধ্যে আমি ঘুমের ট্যাবলেটের ওষুধ মিলাই দেবো। ওষুধ ওই শরবতটা খায়া পরে দেবো। আমরা সবগুলা টাকা পয়সা লয়ে এক গ্রামে চলে যাবো। শেষ। পুকুরের মধ্যে মাছ চাষ করি, গ্রামে থাকে অনেক ভালো। এটা ছাগল কিনি। তাহলে কালকের মিশন হইলো ওই বলদ বেটা। শাশুড়ি আম্মা লাগতেছে আপনার নিজের পোলার বউরা আরেকবারের কাছে বিয়ে দিতেছে। না তো আইলো না। ওয়ালাইকুম। ভাইজান বসেন বসেন। বসেন। আরে কেমন আছো তুমি? টাকা পয়সা আনছেন না সবকিছু? আনছি, পুরাটাই আছে পকেটে। তাহলে একটু মিষ্টি মুখ করেন নেন। এইটা কি? বড় ব্যবসা ট্যাবসা করি তো, তুমি কিন্তু ভয় পেও না, হ্যাঁ? আমার তো বলদ মনে হয়। না না স্যার, আপনার বলদ মনে করি। লে, তোর শরবত তুই খা। আমার ভুল হয়ে গেছে ভাই। তোর ভুলের মায়ের বাপ, তুইও খাবি, তোর মাও খাইবো। এই ধর। ভাইজান আপনার বোকা শোকা ভাবছিলাম ভাই, কিন্তু আপনি তো অনেক হারামি। আমি হারামি? তো পোলার মাফ করে দেবো? বাবাজি ভুল হয়ে গেছে, মাফ করে দেন। যান, মাফ করে দিলাম, যা মাপ। বিয়া বাসায় গিয়ে পড়াইবেন, জি আচ্ছা। ঠিক আছে? জি। আর তুমি কই তাকাও, তুমি চলো আমার সঙ্গে। ভাইজান একদম উড়াই দেবো খুলি। এই জুমুর